আজকে আমি কিছু ক্যাপসিকামের চারা এতে দেবো, মানে দানা দেবো, মানে বীজ দেবো চারা হওয়ার জন্য। প্রথমে আমি কিছু কোকোপিট দিচ্ছি আর কি। আর কিছু মিশ্র সার আমি দোকান থেকে কিনে এনেছিলাম, সেটা আমি ওপর থেকে একটু ছড়িয়ে অল্প আর কি হাতের আন্দাজে, মানে যতটুকু কোকোপিট ঠিক তার 1/3 আমি এই মিশ্র সার দিয়েছি। এটা আমি প্রথম মিশ্র সার দিয়ে প্রথমে, এর আগে আমি শুধু ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম, এবারে মিশ্র সার আমি দিলাম, দিয়ে দেখা যাক কী হয়। এটা নাড়িয়ে নেবো হালকা। এভাবে আমি মোটামুটি 6টার মতো কাপে বসাবো। একটা করে বসাবো না, এই 6টা আমি বসাবো। এখন 6টা বসাবো। 6টায় মাটি রেডি করে নিয়েছি, এটাকে আমি আগে ভিজিয়ে নেবো হালকা করে। ভিজিয়ে নিয়ে একটু রোদে দিয়ে দেবো, যাতে জলটা ড্রেনেজটা ঠিকমতো হয়ে যায়। যেহেতু এর আগে এই সেম কোকোপিটে আমি অন্যান্য চারা কিছু দিয়েছিলাম, ফলে হয়তো এতে কিছু খাদ্য কমে গেছে বলে আমি মিষ্টি সারটা দিয়েছি, নইলে তোমরা শুধু ভার্মি কম্পোস্ট দিতে পারো। এবারে জলটা দিয়ে দেওয়া হলো, জলটা দিয়ে পরে এটা হালকা রোদ দেবো। এই যে আমি বীজ মোটামুটি 3-4 দিন ধরে আমি এটা শুকোচ্ছি, আজকে পুরোপুরি শুকনো, আমি পুরোটা দেবো না, আমি আরও কিছু বীজ শুকিয়ে নেবো। তবুও আমি একটু পরীক্ষামূলকভাবে দেওয়ার জন্য কিছু বীজকে আগে জলে ভিজিয়ে নিয়েছি। জলে মোটামুটি আমি 2 ঘন্টা ভেজাবো, বেশিক্ষণ ভেজাবো না, 2 ঘন্টা, অনেকে 12 ঘন্টা 24 ঘন্টা বলে, 24 ঘন্টা কেউ বলে না, 12 ঘন্টা বলে। তা এই ভেজানো হয়ে গেছে। এবারে আমার মাটিগুলোতে, এই গ্লাসগুলোতে দিয়ে দেবো। একটা একটা করে দেওয়ার সম্ভাবনা, হাতটা ভিজে আছে, এটা জলটা শুকিয়ে নিলে ভালো হতো। তা আমি মোটামুটি যে কটা হয় চোখের আন্দাজে মোটামুটি 8টা 9টা 10টা করে যটা হয়, যে কটা বেরোবে, আমি তো একটা করে রাখবো, যে কটা বেরোবে বেরোক। সব বীজ থেকে হয়তো জার্মিনেশন হবে না, কারণ এইটা তো ঘরের তৈরি, ঘরের বীজ। এবং এবার ওপরে হালকা মাটিতে চাপা দিয়ে দেবো, নাহলে আমি যেখানে রাখবো সেখানে পাখিতে আবার খেয়ে নিতে পারে। যাক, এই হচ্ছে ব্যাপার। দিয়ে এইভাবে ভালো করে চাপা দেবো, চাপা দিয়ে হাতে জল দিয়ে ভিজিয়ে দেবো, ভিজিয়ে দিয়ে একটু আমি শেডে রাখবো। মোটামুটি 3-4 দিন করে এভারেজ লাগে। আমার বেগুনের চারাটা ক্ষেত্রে খুব তাড়াতাড়ি বেরিয়েছিল, এছাড়া অন্যান্য এতে একটু বেশি সময় লাগে, যেমন অন্যান্য বেশি সময় লাগে। আমি যেহেতু প্রথম এইভাবে চাষ করছি, তাই আমি একটু অনেক কিছু পরীক্ষামূলকভাবে করছি, এবং যা যা হচ্ছে সেটা মোটামুটি নিজের মনে রেখে দিচ্ছি যে এর মধ্যে হবে।